হাত পা ঠিক আছে তো মুজিবর? হাত পা ঠিক আছে হুজুর, মন ঠিক নেই। সেদিন আমাকে গ্রেফতার হতে নিষেধ করলেন, এরপর থেকে পালিয়ে বেড়াচ্ছি। কিন্তু আমি তো পালিয়ে থাকা পছন্দ করি না হুজুর, গোপন রাজনীতিও করি না। প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান কি বলছেন শোনো নাই? জো আওয়ামী লীগ করেগা উসকো সের হাম কুচাল দেগা। জিন্না সাহেব মারা যাবার পর লিয়াকত আলী খান ধরারে সরাগান করতেছে, বুঝছো? উনি আসলে জনগণের প্রধানমন্ত্রী না, গণবিরোধী মুসলিম লীগের প্রধানমন্ত্রী। কথা ঠিক বলছো মুজিবর, মুখে মুখে খুব গণতন্ত্রের কথা বলে, কিন্তু মুসলিম লীগের বাইরে কোনো দলরেই কাজ করতে দিতে চায় না। আর এই জন্যই এখন তোমার জেলে যাওয়া যাবে না। তাহলে কি করব বলেন? লাহোর যাও, সরোয়ারদের সাথে দেখা করো, বলো আমরা পাকিস্তান ভিত্তিক পার্টি হইতে চাই, কেবল পূর্ব পাকিস্তান ভিত্তিক পার্টি না, এবং তার নেতৃত্ব আমাকে দরকার। কিন্তু আমার নামে তো ওয়ারেন্ট। তা আমি জানি টানি না, শুধু জানি তোমারে যাইতে হবে, গ্রেপ্তার হওয়া চলবে না। এরপর আমি ভারতের কলকাতা ও পাঞ্জাব হয়ে চলে গেলাম লাহোর। সেখানে সোহরাওয়ার্দী সাহেবের সঙ্গে দেখা করি, এমনকি পাঞ্জাব, সিন্ধু আর সীমান্ত প্রদেশের নেতাদের সাথে কথা বলে আওয়ামী লীগ গঠনের প্রস্তাব দেই। ওদিকে পশ্চিম পাকিস্তানে আমাকে আটকানোর জন্য জাল বিছানো হয়। ঢাকা ফেরার পরপরই সেই জালে বন্দী হয়ে যাই আমি। সেবার লম্বা সময়ের জন্য জেলে গিয়েছিলাম, কখনো ঢাকা জেল, কখনো ফরিদপুর, কখনো খুলনা। ঢাকার বাইরের জেলগুলো ছোট আর নোংরা, গাদাগাদি করে কয়েদিরা থাকত। শরীর ক্রমেই অসুস্থ হয়ে যেতে লাগলো। হয়তো সরকার সেটাই চেয়েছিল, ভেবেছিল এভাবে জেলে আটকে থেকে আমি দমে যাব। কিন্তু ওরা বোঝেনি শেখ মুজিব দমে যাবার পাত্র না। এই জেলে থাকলে তো তোমার শরীর আরো খারাপ হবে। জেলারের সাথে কথা বলেছি, হয়তো আমাকে ঢাকা জেলে শিফট করবে, তাহলে অন্তত ঢাকা মেডিকেলের চিকিৎসাটা নিতে পারবো। শরীর না হয় ঠিক হবে, কিন্তু মন কিভাবে ঠিক করব বলো তো? তুমি ভেঙে পড়ার মানুষ না। পৃথিবীতে অল্প কিছু মানুষ আছে যারা নিজের জন্য জন্মায় না, তাদের জন্মই হয় পুরো একটা দেশকে আর দেশের মানুষদেরকে ভালো রাখার জন্য। মুজিবুর রহমান সাহেব, কেমন আছেন? একটা মজার খবর শুনুন। একটু আগে প্রধানমন্ত্রী নাজিমউদ্দিন সাহেব পল্টনের জনসভায় বলেছেন উর্দুকেই রাষ্ট্রভাষা করা হবে। ভালো খবর না? বাঙালিদের পারবেন মানাতে? আপনার ছেলেমেয়েরা উর্দু মানবে? জরুরি খবর দেবেন, সবাই যেন গভীর রাতে ডাক্তারের পোশাক পরে আসে। ডাক্তার নার্সরাও ভাষা আন্দোলনে থাকবে।